যার যা ঠিক প্রশ্ন আছে। আছে অবশ্যই আপনারা প্রশ্নগুলো করবেন, তবে সেগুলো আমার প্রাইভেট নাম্বার নিয়ে নেবেন। এবার আপনার ব্যাচটা আমার কাছে রয়েছে, সেই জন্য আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু অন্য অন্য শিক্ষকদের সেই পারমিশন নেই, ঠিক আছে? সবাই জানেন, কিন্তু ক্লাসে ওগুলো বলার নিয়ম আমরা রাখিনি, ঠিক আছে? আহ, বলতে ঠিক আছে। পারবেন ঠিকই। ঠিক আছে, তাহলে আপনি যদি মনে হয় আপনি ক্লাস শেষ করার পরে আপনি প্রশ্ন করবেন ফোন করে, আমি বলে দেবো, ঠিক আছে? যাই হোক, ঠিক কারণ আছে, আচ্ছা। কারণ অনেক ব্যাপার আছে, এর জন্য বলা হয় না, মানে হয়তো আপনার একটু খটকা লাগতে পারে বা জানারা শুনছেন। মানে পৃথিবীর বুকে অনেক রকমের মশলা আছে না, যদিও সব কিছু হাদিসে হ্যাঁ, এসেছে, আমরা তো পুরো হাদিস ঘেঁটে তবে তো আমরা সব মাওলানা শেষ করেছি কোর্স। তো এর ভিতরে অনেকে আছেন যারা ইমাম আবু হানিফার অনুসরণ করেন, অনেকে আছেন যারা ইমাম শাফির অনুসরণ করেন, অনেকে আছেন ইমাম আহমদ বিন হাম্বাল, অনেকে ইমাম মালিকের বা আরও অনেক ইমামের, অনেকে আছেন কোনো ইমামকে অনুসরণ করেন না, যাদেরকে মানে নাম দেওয়া হয়েছে আহল হাদিস। অনেকে আবার আছেন জামাতি ইসলামী, অনেকে বেলির, বিভিন্ন ধর্মের মানুষ আর কি আছেন আর কি, যিনি যেমনটা বিশ্বাসী আর কি। তো মুসলমান হিসেবে সবাই একই, কিন্তু নিজের চালচলনের দিক থেকে বিভিন্ন রকমের আর কি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে, তো হ্যাঁ, এবার অনেক একজন এলেন, নজরুল ইসলাম ভাই সবাই আসলেন, আপনি ভিডিওটা অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি অনেকটা লেট হয়ে গেল, আপনার তো ও সকালে একটু কাজ কাজ আচ্ছা ছিল আচ্ছা একটু তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরো আরো দু তিনজন এখন আসেননি। যাই হোক, একটু সময় দেখে খেয়াল রাখবেন, কারণ আমরা হয়তো পড়া এগিয়ে যাব। অলরেডি আপনার আগে তিনজন জয়েন করেছেন, তাদের পড়া শুনেছি। তো ইমদাদ ভাই বললেন আমি শেষে শোনাবো, সেজন্য ওনাকে কোনো ওয়েটিং রেখেছি। তো যাই হোক, তো মাসলার বিষয় যেগুলো বলছিলাম, যে ক্লাসে এই জন্য বলার পারমিশন নেই, কারণ হয়তো আপনি প্রশ্ন করলেন, আরও অনেকে আছেন বিভিন্ন জায়গার মানুষ। তা আমি হয়তো বললাম যে বিতির নামাজ 1 রাকাত কিংবা 3 রাকাত, কারণ দুই রকম হাদিস এসেছে। তাহলে আপনি যদি 1 রাকাতের পক্ষে হন আর বাকিরা যদি 3 রাকাতের পক্ষে হন, তখন কিন্তু একটা নিজেদের মধ্যে হুজুর এটা কি বললেন, বুঝে আসছে? সেই জন্য আবার যদি আমি 3 রাকাত বলে থাকি, যিনি 3 রাকাতের পক্ষে আছেন তিনি ভাববেন যে ঠিকই বলেছেন, আর যিনি 1 রাকাতের পক্ষে তিনি ভাববেন হুজুর কি বললেন। সেই জন্য আমরা ক্লাসে এগুলো বলি না। যদি মাসলা মাসাল কারোর জানার প্রশ্ন হয়, তা আমি আপনাদের বলছি, আপনাদের সৌভাগ্য, আপনারা কোনো সাইড শিক্ষকের কাছে পড়েননি, ডাইরেক্ট প্রধান শিক্ষকের কাছে পড়েছেন, মানে আমারই একাডেমি, আমি অলরেডি অনেক শিক্ষককে রেখেছি। তো আপনাদের সম্ভবত 12 নম্বর ব্যাচ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 11, ঠিক আছে। 11 নম্বর ব্যাচ সকাল 7টা 12 থেকে, নম্বর। 11 নম্বর ব্যাচ সকাল 7টা থেকে 8টা, আর 12 নম্বর ব্যাচ রাত 9টা থেকে 10টা। এই দুটো ব্যাচ আমি এখন পড়াচ্ছি, বাকি আরও যে ব্যাচগুলো রয়েছে সেগুলো বিভিন্ন শিক্ষক বিভিন্ন টাইমে পড়ান, ঠিক আছে? তো যাই হোক, তো আপনাদের সুযোগ একটা হয়েছে, আপনারা প্রধান শিক্ষকের হাতে পড়েছেন, জানি না আমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা, কারণ আবার অনেক সময় ছাত্রদের আগ্রহ হয় যে হুজুর আপনার থেকে অমুক শিক্ষক ভালো পড়াচ্ছেন, কারণ ইউটিউবে তো সবার পড়া কম বেশি ছাড়া হয়। তো সেই হিসেবে যে ব্যাচের আগ্রহী যে শিক্ষকের দিকে বেশি, আমরা তাকে আবার অনেক সময় দিয়ে থাকি, যদি তার টাইম পাওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, আশা করি মনে কষ্ট নেবেন না, অবশ্যই মাসলা মাসাল জানবেন বা যার যা প্রশ্ন আছে সব কিছু বলবেন। তো ক্লাসে পড়া সম্পর্কে যত কিছু প্রশ্ন করেন খুব ভালো লাগবে, ঠিক আছে? আর যে কোনো শিক্ষকের কাছে যেই পড়ুক না কেন, হয়তো আজকের আপনি এসেছেন 12 নম্বর ব্যাচে, তাই আমার কাছে 2 দিন পরে হয়তো আপনাদের এই ক্লাসটা দেখে আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করলেন বা একটু গল্পগুজব করলেন। তানাদের হয়তো মন চাইলো হ্যাঁ, যে আমরাও জাদিদ আমান একাডেমিতে ভর্তি হবো, আমরাও কোরআন শিখবো। তো তারা যখন ভর্তি হবেন, তাদের তো আর আপনাদের ব্যাচে দেওয়া যাবে না, কারণ আমরা আপনাদের পড়াটা এগিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাদের জন্য আলাদা, হ্যাঁ, তাদের জন্য আলাদা ব্যাচ। যেমন কাল আর আজ করে অলরেডি 9 জন ভর্তি হয়ে গিয়েছে, আর একজন হলে 10 জনকে নিয়ে আমরা আগামী পরশু দিন আরও নতুন ব্যাচ চালু করব। তো ও ব্যাচটা আমার আর নেওয়ার টাইম নেই, ওটা অন্য অন্য একটা শিক্ষককে দেবো, এগুলো আলোচনা। এখনটা পড়ে। হ্যাঁ, এইভাবে আমাদের প্রতি 2-3 দিনের যা ভর্তি হয় সেগুলোকে নিয়ে আমরা 10 জন করে মিল করে নিয়ে 8 জন 10 জন হয়ে গেলে আমরা 2-3 দিনের মধ্যে সব ব্যাচ চালু করে দিই, ঠিক আছে? তো যাই হোক, সেই বন্ধুটা হয়তো দেখছেন যে প্রধান শিক্ষকরা যে পড়েনি হানা তা নেই, অনেক বলতে পারেন, সেই জন্য মানে একাডেমির পক্ষ থেকে যেটা আমাদের রুলস নিয়ম, যে আপনাদের যার যা প্রশ্ন প্রধান শিক্ষকদের বলা আছে, প্রধান শিক্ষকের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেবেন, তারা প্রধান শিক্ষককে এনি টাইম যে কোনো টাইমে প্রশ্ন করে মশলা মশাইল জানতে পারে, বা আরও সামাজিকতা অনেক যুক্তি পরামর্শ আমরা দিয়ে থাকি, ঠিক আছে? যাই হোক, এখন তাহলে আপাতত আজকের 4 জন এসেছেন, এখনও 3-4 জন আসেননি, জানি না, সম্ভবত কোনো পেরেশানির মধ্যে আছেন। তো নজরুল ইসলাম ভাই, আপনি সেদিনে ছিলেন তো? হ্যাঁ, সেদিন তো একটু ছিলাম, আবার ব্রেক করে দিচ্ছিল, আমার তো সমস্যা হচ্ছিল সেদিন। আচ্ছা, আপনার প্রথম লিঙ্কে প্রবলেম হচ্ছিল, তাই তো? হ্যাঁ,
আচ্ছা, প্রথম লিঙ্কে প্রবলেম হচ্ছিল, দ্বিতীয় লিঙ্কে আসার পরে আপনার আর প্রবলেম হয়নি সেরকম? না, তবু দুই একবার ব্রেক করেছিল একবার। আচ্ছা, সেই হিসেবে আলিফ থেকে এই যে সদ দত পর্যন্ত পড়াটা আপনি কি দেখেছেন কি? কারণ হ্যাঁ, হ্যাঁ, যদি হয়ে থাকে একটু শোনান। আপনি আপনি শুনিয়ে দিলে আমি এমদাদ ভার শুনবো, শুনে আমি নতুন পড়ায় এগিয়ে যাবো, আর সময় নষ্ট করবো না। চলেন এখান থেকে একটু শোনান দেখি কেমন পারেন। আলিফ, হুম। বা, তা, সা, জিম, হা, র, না, এটা কি বলবেন? র, খ, খ। মাশাল্লাহ, ঠিকই বলেছেন। ডাল, হুম। জাল, র, জা, সিন, সিন, আইন, আইন নয়, আইন নয়। গাই, না না, এটা আইন নয় নজরুল ভাই, এটা একটু খেয়াল করে দেখেন। সিন, সিন, সোয়াদ, সদ, দুয়াত। ঠিক ঠিক ঠিক, সদ দত এই পর্যন্ত গত দিনে পড়া দিয়েছিলাম। আচ্ছা চলেন, ইমদাদ ভাই আপনি শোনাবেন নাকি না এগিয়ে 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 যাবো বলেন? ইমদাদ ভাই আপনি মিউট হয়ে আছে, মিউট অন করে একটু শোনান যদি শোনাতে চান। হ্যাঁ, বলছি এগুলা আমি পারি। হ্যাঁ, তবে আমি হাতটা ধরছি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। লাস্টের বেলা দরকার শুনিয়ে দেবো যদি প্রয়োজন মনে করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি নতুন এগুলা পড়া এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেদিনের সদ দত হ্যাঁ, পর্যন্ত। নতুন করে এগিয়ে হ্যাঁ, সেদিনের সদ দত পর্যন্ত পড়া ছিল। মাশাল্লাহ, যে আপনি তো আগে অন্য একাডেমিতে পড়তেন সেজন্য আপনার জানা রয়েছে। বাকি যে দুই তিনজন জি নতুন, জি তানারাও কম বেশি ভালো শুনিয়ে দিয়েছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। চলেন এবারে সদ দদের জি জি। পরে, সদ দদের পরে এটা দেখছেন। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে আসেন, নতুন পড়া, ঠিক আছে? এরপরে যেটা লেখা আছে নিচে লেখা আছে তয় বয়, যার বাংলা উচ্চারণ হলো ত। কি বলা হয়? তো ত। ঠিক আছে, এটা হলো ত। পরেরটা হলো, তো পরেরটা হলো জ। কি বলবেন? জ হ্যাঁ চলেন, জ, আমার সঙ্গে ইকরাম ভাই একটু মিউট অন করেন। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে একবার দুবার করে বলে গেলে আশা করি আর অসুবিধা হবে না। বলেন, প্রথমটা হলো ত, তো পরেরটা হলো জ। জ হ্যাঁ, তারপরে এটা হলো হয় না। তারপরে এটা হলো আইন। আইন কি বলবেন? আইন আইন। পরেরটা হলো গাইন। আইন হুম। তাহলে আরো একবার বলছি, ত, ত জ, জ আইন, আইন গইন। আইন। নজরুল ভাই আশা করি শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি বলছেন না, আপনার শব্দটা পাচ্ছি না আমি। নজরুল ভাই আপনি হয়তো লাইন থেকে একটু অন্যদিকে সরে গেছেন কি জানি না। আচ্ছা, হ্যাঁ আপনার শব্দটা আমি ঠিক পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এই চারটে কি হলো? ত, জ, আইন, গইন, মনে থাকবে? বলেন এই চারটের মধ্যে যদি, যদি এই চারটের মধ্যে কারো কোনো প্রবলেম হয় বলেন, তাহলে আমি তাকে আরো একবার বলিয়ে দেবো। কারণ আমাদের দায়িত্ব হলো, মেন হলো এই অক্ষরগুলো চেনা। অক্ষর চেনা হয়ে গেলে আবার করে এগিয়ে যাবে, অসুবিধা হবে না। এর মধ্যে আর কারো প্রবলেম নেই তো? না, না, চলেন তারপরে এটা হলো ফা, ফায়াকারে ফা। কি বলবেন? ফা, হ্যাঁ, তাহলে আমি একটা করে পড়ছি, আবার শুরু থেকে পড়ে পড়ে আসছি, কেন? বারবার পড়লে যাতে ব্রেনের বসে যায়, এই জন্য। আবার বলেন, ত, ত জ, জ আইন, আইন আইন গইন, গইন ফা, ফা ফা। এবারে পরের লাইনে যাচ্ছি, বলুন, কফ, কফ কাফ। কাফ দেখেন, একটা হচ্ছে কফ। আমি বলছি শোনেন। প্রথমটা হলো কফ, মুখ গোল করে কফ বলতে হচ্ছে, আর তারপর একটা বলতে হচ্ছে কাফ। কারণ প্রথমটা বানান নিচে বাংলা লেখা আছে, যারা বাংলা পড়তে জানেন। কয় বয় ফ কফ, আর তারপরেরটা হচ্ছে কয়াকার ফ কাফ, তাহলে কফ আর কাফ। ঠিক আছে, অনেকে বলে থাকেন এটাকে, অনেকে বলে থাকেন এই প্রথমটা বড় কাফ আর দ্বিতীয়টা ছোট কাফ। তা যেই বলুন না কেন, দুটোর আকৃতি কিন্তু আলাদা। এটা হচ্ছে উপরে দুটো ফোঁটা আছে, এই ফোঁটাগুলোকে বলা হয় নুক্তা, তাই না? তাহলে এর হলো উপরে দুই নুক্তা, আর কাফটার কোনো নুক্তা নেই।
জানো যাক বলেন যাও, কফ 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 কাফ। কফ হ্যাঁ ঠিক আছে, কাফ তাহলে কফ এই কাপ লিম এই ত জ থেকে নিয়ে কফ কাপ পর্যন্ত কারোর সমস্যা আছে দেখেন, এক দুবার দেখে নেন, আজকের ইয়া পর্যন্ত এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি ত জ আইন গইন ফা কফ কাপ পর্যন্ত কারোর প্রবলেম থাকে বলেন। হ্যাঁ তো জ আই এটা না তো জ একটা আছে বোধহয়, দেখো আ একটা আছে আর হাঁপ নিলে নিল। ফা তারপরে কি বলেন এটা? কফ কফ কাফ। লাম না কফ কফ কাফ কাফ, লাম হ্যাঁ। পরেরটা হলো কফ সালমান কাফ ভাই, সালমান লাম ভাই আপনি বলেন, সালমান ভাই। নিম হ্যাঁ আপনি এটা এটা কি হ্যাঁ স্যার? কোনটা বুঝতে পারলাম না। কাফের পর তারপর লিম নাকি? ও এটা, ও আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই তো? না একরামুল ভাই, একরামুল ভাই ঠিক আছে তো? আমি হ্যাঁ মানে কায়দা সেরে সিপারা নিয়েছিলাম, এগুলা জানি। আচ্ছা আচ্ছা, যদি প্রবলেম, আমি ওই জন্য প্রত্যেকের যতজন লাইন আছেন প্রত্যেককে আমি যত্ন সহকারে বারবার জিজ্ঞেস করছি। যদি প্রবলেম না থাকে ঠিক বলবেন আছে। না নেই, তাহলে এগিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে আমার এটা, প্রবলেম থাকলে আমি বলবো। হ্যাঁ, ত জ আইন গইন ফা কফ কাফ হলো। তারপরে নতুন যেটা আসছে এটা হলো লাম, লয়াকার মো, লাম কি বলবেন? লাম 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 লাম। তারপরে আছে মিম, মো দীর্ঘই মো, মিম মিম হলো। তাহলে কফ, মিম কফ কাফ লাম কফ মিম। কাপ লাম কফ হুম, কাফ লাম হ্যাঁ, মিম। বারবার পিছন থেকে কেন যাচ্ছি, কারণ জানারা নতুন তানাদের যাতে ক্লিয়ার হয়ে যায় সেজন্য, আগামীতে যাতে প্রবলেম না হয়। হলো, তাহলে এটা হলো মিম। তারপরে বলবেন নুন, নুন নুন দন্তন্য দীর্ঘ দন্তন্য নুন, বুঝেছে? নন সালমান ভাই বুঝে আসছে তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ বুঝেছি। আরো একবার দু লাইন আমি বলে দিচ্ছি। ত জ ত জ আইন আইন গইন গাইন ফা ফা কফ কফ কাফ কাফ লাম 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 মিম 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 নুন। নুন নুন, নুন। ঠিক আছে, আশা করি আর কারো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই বলেন, নতুবা আমি আর পরের লাইনে এগিয়ে যাব। এক দুবার দেখে নিতে পারেন, কারণ আমি মনে করলে হু করে টেনে দিতে পারি, কিন্তু আমার কথা হলো আমাদের একাডেমিক সিস্টেম, আমরা 10 জনের বেশি কোনো ব্যাচে রাখি না। তাতে প্রয়োজনে 5 জন থাকুক, কিন্তু 10 জনের ঊর্ধ্বে রাখি না, যাতে প্রত্যেকের যত্ন সহকারে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য। কারণ 1 ঘন্টা পড়াবো, সেখানে যদি 20-30 জনের রাখি, প্রত্যেকের পড়া নেওয়া দেওয়াটা সম্ভব নয়, ঠিক আছে? এই জন্য আমরা কম জনকে রাখি। দেখেন এই দু লাইনটা, যদি কারো প্রবলেম হয় বলেন, নতুবা আমি এগিয়ে যাব। কি না, আমার প্রবলেম নাই। হুম, সালমান ভাই কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে। কোনটা বলেন? ও, দুই লাইনটা যে বলছিলে, ওই লাইন, দুই লাইন। দ্বিতীয় লাইনে? হুম। এটা না, উপর লাইনে, উপরের লাইন উপর এখানে? লাইনে। হ্যাঁ। এটা এটা হলো ত, তো ত জ কি বলবেন? চা তো জ হ্যাঁ, তারপরে আইন চা মনে থাকে আইন আইন ভুলে যাচ্ছি গইন। আমার। গইন হ্যাঁ, গইন। গইন তাহলে ত জ আইন গইন। পরেরটা কি বলেন তো? তো হা হা বলেন অবশ্যই, যেটা প্রবলেম হয় বারবার জিজ্ঞেস করে পড়া করে নেবেন। আবার বলেন ত হা চা চা স আইন গাইন হা হা তো সালমান ভাই বলতে পারেন আপনার যেটা প্রবলেম হচ্ছে। তো জ আইন গাইন হা তারপরে নিচের কাফ লাইনে চলেন। কাফ কাফ কফ লাম, কাফ লিম লাম লাম কফ কাফ লাম লিম বলেন, সালমান ভাই বলেন। লাম মিম নুন। লাম মিম নুন, ঠিক আছে, বুঝে লাম আসছে তো? মিম নুন। হ্যাঁ,
আর কোনো প্রবলেম সালমান ভাই? আপনার একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আপনার জন্য একটু সময় দিচ্ছি আমি। নজরুল বুঝেছি। নজরুল ভাই, ইমদাদ ভাই তো হু করে এগিয়ে যাচ্ছেন, বা আমাদের হ্যাঁ, ইকরামুল আলী ভাই উনি বলছেন আমি নিজেই জানি, সেজন্য ওনাদের প্রবলেম আগে নেই। আগে আবার ভুলে যাচ্ছি আবার, মনে যাই, থাকছে না আবার, ইনশাল্লাহ কখনো হয়ে কখনো যাবে। ভুলে যাচ্ছি আবার। আচ্ছা নিচের লাইনে যাব কি? হ্যাঁ যাও। এবারে নিচের লাইন আসেন, বলেন ওয়াও। কি বলবেন? ওয়াও। ওয়াও, প্রত্যেকে বলেন। এই বন্ধু, ওয়াও। কাল কটা ছিল? নিচের লাইনে এটা হলো ওয়াও। ওয়াও। সালমান ভাই বলেন। ওয়াও। ওয়াও। তারপরে হলো হা। ওয়াও। ওয়াও। হা। এটা এটা হলো ওয়াও, এটা হলো হা। ওয়াও। হা। হ্যাঁ, তাহলে সালমান ভাই আরো একবার বলেন ওয়াও, ওয়াও। হা। হা। হ্যাঁ, তাহলে ওয়াও হা পর্যন্ত হলো। যেহেতু আজকের দিনে সালমান ভাই একটু নতুন মনে হচ্ছে, তাহলে ওয়াও হা দুটো দিলাম, আবার তজা থেকে পড়ে আসলাম। দেখো, ত, হা। জ, ত, আইন, জ, আইন, গাইন, হা, কাফ, কাফ, লাম, মিম, নুন। মিম। ওয়াও। 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 হা। হা। হ্যাঁ। হামজা। তাহলে ওয়াও হা পর্যন্ত ইয়া। আশা করি হয়ে গেছে। এবারে এটা বলেন জি জি। হামজা। কি বলবেন? হামজা। 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 আর লাস্ট হলো ইয়া। ইয়া, এটা ইয়া, এটাও ইয়া। ইয়া, ঠিক ইয়া। আছে? ইয়া। তাহলে হামজা, ইয়া, ইয়া। দেখেন এই পর্যন্ত একটু ভালো করে দেখে নেন, হ্যাঁ, ইয়া। একবার ইয়া। দুবার ইয়া। দেখেন। প্রয়োজন আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু ভালো করে দেখে নেন। নেওয়ার পর আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরো একদম ডাইরেক্ট বলবো এবার, ঠিক আছে? বারবার ডিভাইস দেওয়া আছে কারণ অক্ষরগুলো মেন। তবে এখন তো মনে পড়ছে, আবার কখনো কখনো ভুলে যাচ্ছে আবার, মনে পড়ছে না, নজরুল ভাই চিনতে টুকি, পারছে না কখন। নজরুল ভাই টুকটাক বাংলা পড়তে জানেন তো? কম এই বেশি অত নজরুল জানি ভাই। না, হ্যাঁ, কি বলছেন? 6-5 থেকে পড়েছি, খুব একটা জানি না। ও, বাংলা খুব একটা আপনারও জানেন কম। না? ও, আচ্ছা, যাক, ও অসুবিধা হবে না, আস্তে তাহলে আস্তে সব ঠিক হয়ে সমস্যা, যাবে। ওখানেই সমস্যা, না হলে তো এত এগুলো এগিয়ে যেতাম। অসুবিধা নেই, আপনাদের যাদের প্রবলেম আছে তাদের জন্য তো আমি বারবার খাটছি না, অসুবিধা নেই। তাছাড়া এই পড়াটা সম্পূর্ণ ভিডিওটা আপনার যাচ্ছে, আপনিও সেখানে বারবার দেখবেন কোথায় কি বলছি, বুঝে আসছে? এক কথা বারবার বলছি তো, যাতে অসুবিধা না হয়, ঠিক আছে? এখানে বুঝতে পারছেন, দেখবেন আপনার পিডিএফ এর সব বই পেয়েছেন তো মোবাইলে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে পিডিএফ এ বই দেখছেন, আপনার সামনে বই খোলা রয়েছে। যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে আজকেকার ভিডিওটা আপনি চালিয়ে দিন, আর আপনার পড়া ভিডিওটা আপনি পাচ্ছেন। তাহলে এখানে আমি তখন বলছি, দেখুন ওখানে আমিও কথা বলছি, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। দেখবেন ওখানে এরকম পরিষ্কার বলছি আমি, ঠিক আছে? ভিডিওটা দেখবেন বারবার, যার যেটা, আমি ওই জন্য, আমরা ওই জন্য ভিডিওটা পাঠানোর সিস্টেম করেছি, নজরুল বুঝে আসছে? হ্যাঁ, যাই হোক, এইখানে ইনশাল্লাহ আজকেকার, চেষ্টা করবো আজকেকার যে নতুন যেন পড়া, শেখা যায়। গত গত দিনের 15টা পড়া ছিল, আজকের 15টা পড়া, মোট 30টা পড়া, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম হচ্ছে না আশা করি। দেখেন আমি একটু এগিয়ে যাই, হ্যাঁ, দেখেন আমি আবার গোড়া শুরুর দিকে চলে যাচ্ছি। এই যে জি আলিফ থেকে, হুজুর, আমি পড়াটা দেবো নাকি? হ্যাঁ, পড়াটা দেবেন? হুম। ইমদাদ ভাই পড়াটা শোনাবেন বলছেন? জি জি জি, এবার শুনে দিই, আচ্ছা, আমি হয়েছে কিনা দেখেন। হ্যাঁ, বলেন 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 তাহলে, হুম। এখান থেকে না শুরু থেকে? শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, শুরু থেকে আমি তাহলে শুরুতে যাই, হ্যাঁ। হ্যাঁ, বলেন দেখি, হুম। ওই সে কোথায় যাচ্ছে। হ্যাঁ, বলেন, এখান থেকে বলেন। আলিফ, হুম। বা, তা, সা, জিম, হা, খ, দাল, চাল, র, রা, চেজাল, হ্যাঁ, বলেন। যা, 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 সিন, সিন, সদ, দদ,
ত, স, আইন, গইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। হুম। আচ্ছা, উনি বেরিয়ে গেলেন সম্ভবত, সালমান ভাই বেরিয়ে গেছেন, কি কারণে জানি না। যাই হোক, এখন এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত না, নতুনদের জি হয়তো জি প্রবলেম হচ্ছে, বারবার পড়বেন, নতুনরা বারবার পড়বেন বইয়ের থেকে বা ভিডিও দেখে, দেখবেন আশা করি অসুবিধা হবে না। সালমান ভাই সম্ভবত বেরিয়ে গেলেন, কি কারণ জানি না, লিঙ্কের প্রবলেম কি নিজের থেকে গেলেন তা জানি না। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কিন্তু এখানে আপনারা গুনে দেখবেন, এখানে 30টা অক্ষর আছে। কটা? জি। 30টা, 3×10 = 30, ঠিক আছে। কিন্তু আমরা বলে থাকি 29টা অক্ষর, তার কারণ এই শেষের দিকে গিয়ে দেখেন দুটো ইয়া আছে, তাই না, একদম শেষে। দুটো ইয়া। হুম, হ্যাঁ, দুটো ইয়া আছে। দুটো ইয়া হওয়ার কারণে আমরা একটা ইয়াকে বাদ দিই। তাহলে যখন 30টার মধ্যে একটা ইয়াকে বাদ দেওয়া হবে, তাহলে পড়ে থাকলো কটা টোটালে? 29টা। 29টি। সেজন্য আমরা বলে থাকি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। এবারে কেন বলছি, আবার পিছনে কেন আসলাম, তার কারণ হলো গতদিনে আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই তখতি নাম্বার 1, অর্থাৎ তখতি মানে হচ্ছে অধ্যায়, আর 1 মানে প্রথম, তাহলে প্রথম অধ্যায়। তারপরে দ্বিতীয় লাইনে আছে মুফরাদাত, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর বা ভিন্ন ভিন্ন অক্ষর, কেউ কেউ বলে আলাদা আলাদা অক্ষর, কেউ কেউ বলে ছাড় ছাড় অক্ষর, যাই বলবি না কেন। তাহলে প্রথম অধ্যায় লেখক লিখেছেন যে পৃথক পৃথক অক্ষরসমূহ, এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরুফ বা অক্ষর। এখন আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে, কারণ আমাদের একাডেমির একটা সিস্টেম আছে, আমরা 1.5 মাস 2 মাস পরে পরে আবার মাঝে মাঝে পরীক্ষা নিই, ঠিক আছে। যদিও পরীক্ষা নেবো যখন, তার 1 সপ্তাহ আগে থেকে আমরা বারবার রিভাইজ দেবো। তো আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে যে তখতি নাম্বার 1 কি, বা মুফরাদাত কাকে বলে। তো আপনারা তখন নির্দ্বিধায় উত্তর দিয়ে দেবেন যে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষরকে মুফরাদাত বলা হয়, ঠিক আছে। তারপরে হয়তো বললাম আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বাকি, তো আপনারা পরিষ্কারভাবে বলে দেবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরুফ, বলে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া পর্যন্ত শুনিয়ে দেবেন। পরিষ্কার বুঝে আসছে? এবার এখন হয়তো আপনারা কেউ কেউ নতুন, সেজন্য একটু নতুন মনে হচ্ছে। আবদুল্লাহ শেখ ভাই, বহুত লেট হয়ে গেল, এতক্ষণ কোথায় গেছিলেন? ও আসতে দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, পড়া অনেক এগিয়ে গেল। তো আচ্ছা, হ্যাঁ, আপনি হয়তো আলিফ থেকে ইয়া পর্যন্ত টুকিটাকি জানেন নাকি? হ্যাঁ, এগুলো সেদিনকে তো পড়লাম যা হয়। ও, কারণ আজকে তো আমার আলিফ থেকে ইয়া পর্যন্ত, গতদিন যে আলিফ থেকে সদ দত পর্যন্ত পড়া ছিল, আশা করি আপনারও পড়াটা হয়ে গিয়েছে। আর আজকের আবার নতুনভাবে ত জ থেকে ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া পর্যন্ত পড়া হয়ে গিয়েছে। তার উপরে আমি নতুনভাবে কিছু কথা বলছি, ঠিক আছে। আচ্ছা তো আপনি এই নতুন এই যে ত জ আচ্ছা। থেকে, ত জ থেকে এই যে ইয়া পর্যন্ত, এই ত জ এগুলো জানেন তো? হ্যাঁ কারণ হ্যাঁ, এগুলো জানি। ও জানেন, যেমন খুব ভালো হয়েছে, কারণ অনেকটা লেটে এসেছেন তো। যেগুলো জানি। কারণ একই জিনিস বারবার বলতে গেলে যারা পুরানো আছেন তাদের হয়তো আচ্ছা একটু বিরক্তি মনে হয়। হ্যাঁ, সালমান ভাই, হ্যাঁ আপনি হ্যাঁ। তখন, সালমান ভাই হঠাৎ হুম হুম। বেরিয়ে গেলেন, কারণটা কি? না, আমার নেটে ডিস্টার্ব দিছিল হসপিটালে, তো এই কারণে। আচ্ছা 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 আচ্ছা, হুট করে বেরিয়ে গেলেন, এর ভিতরে আমি কিছু কথা বলছিলাম। যাই হোক, আমাদের একাডেমি সিস্টেম, একাডেমি বলতে কি আমাদের যে শিক্ষা কেন্দ্রের সিস্টেম হলো যে আমরা প্রতি 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর পরীক্ষা নিয়ে থাকি। তো পরীক্ষাটা শুধু আপনার নয়, প্রতিটা ব্যাচের পরীক্ষা হবে। এমনকি আমরা আজকেরই মিটিং করছিলাম শিক্ষক মহলে, যে সমস্ত ছাত্রদের মধ্যে একটা প্রাইজ বিতরণী ব্যবস্থা থাকবে আর কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন নাম্বারের দিক থেকে, মৌখিক পরীক্ষা, তাদের একটা ছোটোখাটো হলেও একটা পুরস্কারের ব্যবস্থা। যাই হোক, প্রথম লিঙ্ক শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি, এই লিঙ্কটা অটোমেটিক কেটে যাবে, আপনারা জানেন, দ্বিতীয় লিঙ্ক আমার পাঠাবো, ঠিক আছে। যাই হোক, জি। তো আলিফ থেকে, হ্যাঁ, মুফরাদাত কি আমি যেটা বলছিলাম, মুফরাদাত আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষর। এখন যদি আপনার পরীক্ষার সময় প্রশ্ন করা হয় যে মুফরাদাত কাকে বলে বা মুফরাদাত বলতে কি বোঝো, তখন আপনি নির্দ্বিধায় উত্তর দিয়ে দেবেন যে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে। আবার কেউ কেউ আলাদা আলাদা বলতে পারেন, ঠিক আছে। তারপরে হয়তো আপনাকে প্রশ্ন করা হলো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বা অক্ষর বা কি কি,
তো আপনি পুরো একদম নিশ্চিন্তা উত্তর দিয়ে দেবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। যদিও আমি যেটা বলছিলাম সালমান ভাই বেরিয়ে যাওয়ার পরে হয়তো শুনেছেন কি জানি না, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা যদি গুণে দেখেন এখানে 30টা অক্ষর পাবেন, কিন্তু শেষের দিকে দুটো ইয়া একই হওয়ার কারণে আমরা একটা ইয়াকে কেটে বাদ দিই। তাহলে 30টার মধ্যে একটাকে বাদ দিলে অটোমেটিক থাকে 29টা। বুঝে আসছে? সেজন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর বা হুরুফ, হুরুফ মানে আরবি শব্দ, বাংলাতে অক্ষর বলা হয়, ইংরেজিতে লেটার বলা হয়। তো সেই হিসেবে বলবেন 29টা হুরুফ, হুরুফ বা অক্ষর বা বর্ণ যাই বলি না কেন। এবার যদি বলা হয় আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত শোনান, তাহলে আপনি নির্দ্বিধায় আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালোভাবে শুনিয়ে দেবেন, যে কি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, তারপর কোথায় গেল, রর পর আছে যা, তাই দেখিয়ে দিই। মানে মাউসটা তেমনি মাঝে মাঝে প্রবলেম হয়, দেখছেন টানছে যখন হু করে রেখে যাচ্ছে। এখানে এসছে এই দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, দেখছেন যখন টানছে লেপে লেপেছে, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। ঠিক আছে, যে একটা একটা ইয়া বলতে পারেন, ইয়া। এইভাবে 29টা শুনিয়ে দেবেন। এবার আরো একটা রহস্য আমি বলে দিই, যেটা কিন্তু আমার শিক্ষকরা আমাকে প্রশ্ন করছিলেন যে আমি হুজুর। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। যেমনি যেমনি ইয়া দুটো আছে, এমনি তো সিন সিন দুটো আছে, তাহলে ওটাও মানে হ্যাঁ মিলবে আমি না তাহলে নাকি? আমি আমি ওগুলো এবার বলতে যাচ্ছি। ঠিক আছে, দেখেন অনেকগুলো অক্ষর আছে, দুটো কিন্তু একই রকম বা তিনটা একই রকম দেখতে। এবার সেই পার্থক্যগুলো আমি বলবো। দেখুন আলিফটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা রয়েছে, দেখছেন আলিফটা যে কেউ দেখলে, নতুন মানুষ দেখলেও চিনতে পারবেন যেটা আলিফ। ঠিক আছে, তারপরে দেখেন বা, তা আর সা, এই তিনটের প্রায় ডিজাইনটা একই রকম দেখতে, ভালো করে দেখেন। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। বা, তা, সা, এই তিনটে পুরো একই রকম দেখতে, কিন্তু বার নিচে একটা ফোঁটা রয়েছে। এই ফোঁটাকে আমি একটু আগে কি বলছিলাম, ফোঁটাগুলোকে কি বলা হয়? হরুপ, না, তা নুক্তা। মাশাআল্লাহ, আশা করি জানতাম, নুক্তা। আমি জানতাম আপনারা পারবেন, এই জন্য আমি আপনাদের জিজ্ঞেস করলাম। তাহলে এই যে ফোঁটাগুলোকে নোক্তা বলা হয়, তাহলে আমি আর ফোঁটা বলবো না, যেহেতু আপনারা নোক্তা চিনে ফেলেছেন, জেনে গেছেন। তাহলে বার নিচে এক নোক্তা, তারপর দেখেন এই বার মতো ঠিক ওই রকম ডিজাইনের, এটাকে বলা হয় তা, তার উপরে দুই নোক্তা, দেখেছেন? ঠিক ওরকম ভাবে যেটা সা রয়েছে, একটু ভালো করে বুঝে নেন, ঠিক ওটা এরকম যাও। প্রথম লিঙ্ক আর 1 মিনিট বাকি আছে, আর 1 মিনিটের মধ্যে প্রথম লিঙ্ক চলে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক পাঠাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক ওরকম বা এবং তার মতো সাটা দেখতে, কিন্তু সার উপরে 3 নুক্তা। এই যে উপরে 1 নুক্তা কি 2 নুক্তা কি 3 নুক্তা কি উপরে নিচে নুক্তা আছে, এইগুলো দেখে দেখে যেগুলো একই রকম দেখতে, আপনারা এগুলো ভালো করে আপনার পিডিএফে যে নুরানি কায়দা গিয়েছে, আপনারা ওই বইটা পেজটা খুলে ভালো করে দেখবেন যে কোনগুলো একই রকম দেখতে এবং তার মধ্যে পার্থক্য কি। বুঝে আসছে? কারণ যত পার্থক্য আপনারা ধরতে পারবেন, তত আগামী দিনে কিন্তু এই অক্ষরগুলো আপনারা চিনতে সুবিধা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে, বোঝা গেল যে বা, তা এবং সা তিনটে একই রকম দেখতে, কিন্তু বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা এবং সার উপরে 3 নুক্তা হলো। ঠিক অনুরূপভাবে জিম, হা এবং খ, এই তিনটে পুরো একই রকম দেখতে, দেখেন ভালো করে দেখেন, জিম, হা, খ, তিনটে পুরো একই রকম কোয়ালিটি দেখতে, কিন্তু এই জিম, হা আর খর মধ্যে পার্থক্য আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। এই যেটা হা বলছি, দেখতে পাচ্ছেন এই হার কিন্তু কোনো জি। কোনো নুক্তা নেই, হার কোনো নুক্তা নেই। হার মতো দেখতে যখন নিচে নুক্তা হচ্ছে, এটাকে বলা হয় জিম। আর হার মতো দেখতে যখন অক্ষরের উপরে নুক্তা হচ্ছে, তখন আমরা তার নাম রেখেছি খ। বুঝে আসছে? তাহলে জিম, হা, খ তিনটে একই রকম দেখতে হয়। হ্যাঁ, আশা করি এক্ষুনি প্রথম লিঙ্ক শেষ হয়ে যাবে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। হ্যাঁ, তো কিন্তু এখানে পার্থক্য দেখতে হবে যে জিমের নিচে 1 নুক্তা, হার কোনো নুক্তা হয় না, আর খর উপরে 1 নুক্তা। তাহলে এইভাবে পার্থক্যগুলো দেখতে হবে। তারপরে দেখেন দাল আর জাল দুটো একই রকম দেখতে, দালের কোনো নুক্তা নেই, জালের উপরে 1 নুক্তা। বুঝে আসছে? র আর জা, এই বইয়ে কিন্তু র আর জা দুটো ডিজাইন